আসসালামু আলাইকুম। শিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ নির্দেশনা, শিক্ষাক্রম, বিদ্যালয়ে পাঠদান, পরীক্ষা পদ্ধতি এটা এখন থেকে কেমন হবে সেই নির্দেশনা নিয়ে আমি আলোচনা করছি। আপনারা জানেন, নতুন শিক্ষাক্রম যেটা বর্তমানে চলছে সেটা মাঝখানে একটা অর্ধবার্ষিক মূল্যায়নের আংশিক হয়ে বন্ধ হয়ে গেছে। এই প্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় বিভিন্ন পর্যায়ে বিভিন্ন অংশীজনের সাথে আলোচনা করে উপনীত হন এই নতুন শিক্ষাক্রম প্রতিষ্ঠানের সক্ষমতা, মূল্যায়নের অস্পষ্টতা এবং নানা সমস্যার মধ্যে এটি বাস্তবায়ন করা কোনো ক্রমেই সম্ভব নয়। তাই এটিকে বাদ দিয়ে কিভাবে আগামীতে এবং এখন থেকে বিদ্যালয়ের পাঠদান, পরীক্ষা বা অন্যান্য কীভাবে শুরু হবে, চলতে থাকবে এ বিষয়ে যে নির্দেশনা, সেটা হলো প্রাথমিক পর্যায়ে অর্থাৎ পঞ্চম শ্রেণী পর্যন্ত যে বই পুস্তক আছে এবং সেগুলোই আপাতত চলবে এবং 2012 সালের যে শিক্ষাক্রম ছিল সেই অনুযায়ী এই প্রাথমিক পর্যায়ে পাঠদান চলবে এবং এভাবেই সব কিছু পাঠদান, পরীক্ষা পদ্ধতি সব কিছু এভাবে চলবে। ক্লাস 6 থেকে 9 পর্যন্ত 24 সালে যে বই আছে এখন শিক্ষার্থীরা পাঠ করছে সেই বই এখন থাকবে, কিন্তু শেষের দিকে পরীক্ষার মাধ্যমে অর্থাৎ অতীতে যে পরীক্ষা পদ্ধতি ছিল সেই মাধ্যমেই এই পাঠদান এবছরের জন্য সমাপ্ত হবে। আগামী বছর অর্থাৎ 25 সালে এই 6ষ্ঠ থেকে 9 পর্যন্ত যে বই পুস্তক আসবে সেগুলো সংশোধিত, পরিমার্জিত আকারে আসবে এবং সেভাবে কাজ চলছে। আর এবার যারা 9 থেকে আগামীতে 10-এ উন্নীত হবে তাদেরকে 2023 সালের যে বই ছিল সেই বই তারা পড়তে পারবে বা পড়বে এবং আগের মতোই 3টা যে গ্রুপ ছিল, ব্যবসায়, শিক্ষা, বিজ্ঞান এবং আর্টস গ্রুপ, এইগুলো থাকবে এবং তাদেরকে সংক্ষিপ্তভাবে এই বই পড়তে হবে। তারা 26 সালে এসএসসি পরীক্ষার জন্য যে প্রস্তুতি নেবে সেখানে তারা এইভাবেই নেবে। এরপরে সরকার হয়তো আরও সংশোধন অথবা পরিমার্জন করে সরকার একটি শিক্ষাক্রম সুন্দরভাবে শিক্ষা প্রতিষ্ঠানে তারা শুরু করবে এবং এভাবেই এই শিক্ষাক্রমের যে নির্দেশনা চলতে থাকবে।